হরিদেবপুর শুটআউট কাণ্ডে এবার পুলিশের জালে শুটার। সোমবার রাতেই বালিগঞ্জ ডেরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেহালা সরসোনা থেকে উদ্ধার হয় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। এদিকে সোমবার সকালে গুলি চলার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছিল গুলিবিদ্ধ মহিলার প্রেমিক বাবলু ঘোষ। আর রাতে তার বন্ধু বাপ্পা দাসকে জালে এনে একদিনের মধ্যেই এই ঘটনার কিনারা করে ফেলল হরিদেবপুর থানার পুলিশ। বালিগঞ্জ থেকে ধৃত বাপ্পাই গুলি চালিয়েছিল বলে পুলিশের জেরায় জানিয়েছে। এর নেপথ্যে কাহিনীও জানতে পেরেছেন তদন্তকারীরা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই যে গতকালের গুলিকাণ্ড, আর কি জানতে পারছো? যেমনটা জানা যাচ্ছে, সোমবার সকালে গুলি চলার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছিল গুলিবিদ্ধ মহিলার প্রেমিক বাবলু ঘোষ। আর রাতেই তার বন্ধু বাপ্পা দাসকে জালে এনে একদিনের মধ্যে ঘটনার কিনারা করে ফেলে হরিদেবপুর থানার পুলিশ। গ্রেপ্তার হয় ধৃত বাপ্পা দাস। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। গুলিকাণ্ড, গতকালের ঘটনা, আর কি জানতে পারছো? অন্তর্গত কালীপটন মহিলাকে গুলি চালানোর ঘটনায় কিন্তু আমরা জানি যে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে এবং তাকে কিন্তু পুলিশ হেফাজত দেওয়া হয়েছে এবং সেই পুলিশ হেফাজতে বসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া চলেছে এবং এর পেছনে আরো কেউ জড়িত আছে কিনা সেই সব বিষয় কিন্তু খুঁটিয়ে দেখা হয়েছে। এরপরে কিন্তু একে জিজ্ঞাসাবাদ করে ঠাকুরপুকুর আনন্দনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে আরো এক ব্যক্তি। উদ্ধার হয়েছে শুটআউটে ব্যবহৃত যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র। এবং এই একে গ্রেফতার করার পরে আরো কেউ গ্রেফতার হয়েছে কিনা সেই সব বিষয় কিন্তু খুঁটিয়ে দেখছে পুলিশ। অনেক ধন্যবাদ সৌভিক। যেমনটা জানা যাচ্ছে, গুলি চলার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছিল গুলিবিদ্ধ মহিলার প্রেমিক। আর রাতেই তার বন্ধু বাপ্পা দাসকে জালে এনে ফেলে হরিদেবপুর থানার পুলিশ। ধৃতকে গ্রেপ্তার করা হয় বালিগঞ্জ থেকে। ছিল কিনা, পুরনো কোনো শত্রুতা ছিল কিনা, সমস্ত বিষয়টাই তদন্ত করে রাখা হচ্ছে। তেমনটা